মালদা বিমানবন্দর থেকে ছোট বিমান চালাতে উদ্যোগী হলো রাজ্য সরকার। উদ্যোগের অঙ্গ হিসাবে শুক্রবার মালদা বিমানবন্দর পরিদর্শন করলেন রাজ্যের পরিবহন দপ্তরের স্পেশাল সেক্রেটারি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। পরিদর্শন শেষে কি জানালেন পরিবহন দপ্তরের স্পেশাল সেক্রেটারি আব্দুর রাকিব শেখ। এটা লাস্টে একটা না, তার আগে একটা কালার করে পাঠানো হলো, ওইটা আজকে কালার একটা পেয়েছিল, ছোট একটা তারপরে থেমে গেল। এখন ব্যাপারটা হচ্ছে স্যার যেভাবে চারিদিকে চালায় আপনি যে লাইন ওটাই ওনারা প্রমোট করছেন কেন্দ্রীয় সরকার এবং এই ধরনের আলোচনা এখানটায় দেখুন, এখানে আমি ফলে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টে মোটামুটি এখন জানিয়ে দিয়েছি যে এক্ষুনি আর ওটা আমরা কিছু এগোতে পারছি না, ফলে এই অবস্থায় যা হবে সেটা দিয়ে স্টার্ট করা হবে। তারপরে ভবিষ্যতে মুক্তের ব্যাপার তাহলে এটা মানে ধরুন এটা তো যেহেতু আমাদের ওয়ার্ড এবং তাহলে মোটামুটি এখন মেইন প্ল্যানিং অনুযায়ী কাজ হবে, হওয়ার পরেই তারপরে হয় কিছু ওই ডাইরেক্টর অফ মানে বিজিসি যেটা তারা সার্টিফাই মানে তারা আবার ভিজিট করবে, করে লাইসেন্স দেওয়ার জন্য যা যা এই ধরনের অবস্ট্রাকলস যেগুলো আছে, অবস্ট্রাকশন আছে সেগুলোকে সরানোর বলবে, যে ওই গাছটা হয়তো প্রুনিং করতে হবে, এটা ওই বিল্ডিংগুলোর হাইট এরকম করতে হবে, এইগুলো এই নর্মসগুলোকে বলবে, তারপরে লাইসেন্স দেবে। সেই লাইসেন্স দিলে তবে উড়ানো সম্ভব হবে। এখন এই মুহূর্তে আমাদের ওইটা সেন্ট্রাল গভর্নমেন্ট ক্লিয়ারেন্স এসে গেলে আমরা টাকাটা দিয়ে কাজটা শুরু করবো। সেটাও ধরুন 10-15 কোটি টাকার কাজ। এই অ্যাপটা যদি একবার চালু হয়ে যায়, এটা আগেও ছিল এখানে আপনারা জানেন ইতিহাসে বাইরে এখানে লাইন করতে পারি, তো এইখানটায় যদি আমরা এই এয়ারপোর্টটাকে অপারেশনালাইজ করতে পারি এবং এটা যদি পপুলার হয়, ভবিষ্যতে আপনি গ্রিনফিল্ড এয়ারপোর্ট একটা কোথাও চিন্তা করতে পারেন। ইফ দ্য লোড ইজ আপাতত এইটা হচ্ছে আমাদের এক্সিস্টেন্স, এইটাকে আমরা আমাদের চালু না। আর এটা অ্যাকচুয়ালি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া থেকে গভর্নমেন্ট যেহেতু নিয়েছে এবং একটা 10 ইয়ারের জন্য লিজ নিয়েছে, তাহলে এটাকে ডেভেলপ না করা মানে আমাদের টোটাল সেটব্যাক, মানে জমিটা ওই পারপাসেই আছে, ওই পারপাসে এটাকে বিল্ড করতে হবে, আপনাকে এফার্টটা দিতেই হবে, দিয়ে তারপরে কি হলো ফিউচার বলবে। ধরুন ওদের কিছু কোয়ারিজ থাকতে পারে যে কাজ করতে গিয়ে কোথায় টেকনিক্যাল সমস্যা হবে, সেগুলো একটু অ্যাপ্রাইজ করে দিয়ে সেই সমস্যা। এখন তো আমরা ধরুন আপনি কাজ ওইটা না আসা পর্যন্ত কিছু পুরনো কাজ আমাদের গভর্নমেন্ট টেক আপ করেছে এবং সেটা বিভিন্ন ফেজে এগোচ্ছে। যে অবস্থায় আছে আমরা অ্যাকচুয়ালি কী অবস্থায় আছে সেইটা সরেজমিনে একটু দেখতে এসেছি রাজ্য থেকে, কারণ এরপরে বাকি কাজ যেগুলো আমরা প্ল্যান করেছি, যেগুলো এস্টিমেট করেছি, সেইগুলো করতে গিয়ে আমাদের আর কি অসুবিধা হতে পারে বা সেটা হওয়ার পরে আরও কিছু বাকি থাকবে না, সেইগুলো বোঝার জন্য এসেছি। এর বাইরে আমাদের মানে এখনই বলার মতো উল্লেখযোগ্য কিছু নেই। আপাতত প্রাথমিকভাবে কি কাজ করবেন? প্রাথমিকভাবে কাজ বলতে ধরুন যা আছে তার উপরে আরও ওই ডিজিসি এর যে অ্যাপ্রুভাল পেতে গেলে যে কাজগুলো করতে হয় ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, যেমন ধরুন আপনি ওখানে দেখেছেন ওই প্যাসেঞ্জার টার্মিনালটা ছোট আছে, সেগুলো হয়তো আর কি বড় লাগবে, এইরকম মানে যা লাগবে সেটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব আছেন, ওনারা ডিপিআর তৈরি করেছেন, ওনারা বলতে পারবেন ডিটেইল কি মধ্যে রয়েছে। বাজেট কি আছে প্রথম এখন নেক্সট? সেটা আমরা 15 কোটি টাকার বাজেট আমরা পাঠিয়েছি কেন্দ্র সরকারের কাছে।
এখন দেখা যাক, আমরা আশাবাদী যে খুব সত্বর এটা অ্যাপ্রুভাল পাবো। কত সিটে চলতে পারে এখন? না, এইগুলো ধরুন টেকনিক্যাল বিষয়, তো মানে আমরা প্রাথমিকভাবে হয়তো যেভাবে আপনাদের এক্সিস্টিং রানওয়ে আছে তাতে বোঝা যাচ্ছে যে একটু ছোট প্লেনগুলোই উঠবে প্রথমে, মানে শুরু হোক, আগে শুরু হোক। এগুলো আমার মনে হয় পরবর্তীতে মানে আমাদের বেশি আশা সঞ্চার না করে আমরা কাজটা শুরু করতে পারি কিনা, সেইটা আমাদের এখন চ্যালেঞ্জ। কত তাড়াতাড়ি মালদার মানুষের জন্য কিছু করা যায়, সেটাই আমাদের এখনকার মানে পরিকল্পনা বা ইচ্ছা সব। এটা রান করার জন্য কিছুটা জমি আরো দরকার, বলছি এখানে জমি নিয়ে একটু সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আবার আটকে যাবে না তো? দরকার নাই, ধরুন বড় ফ্লাইট গুলো যেগুলো হয় সেইগুলো করার জন্য অনেক বেশি জায়গা দরকার হয়। সেইটা বোধহয় একটা যেটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বললেন যে একটা মামলার জন্য আমরা সেই দিকে আর বোধহয় এগোতে পারছি না এই মুহূর্তে। তো সেগুলো এখন যতক্ষণ না সমাধান হচ্ছে সেই বিষয়ে তো কথা বলা যায় না, সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং আছে। তো সেগুলো হয়ে গেলে ভবিষ্যতে হয়তো আরেকটু বড় পরিসরে কাজ করা যেতে পারে। কতদিনের মধ্যে চালু হতে পারে? না, এই যে বললেন উনি ডিজেসিএ থেকে আসবে, তারা কতদিনে কাজ হতে পারে এটা ধরুন আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি, সেটা স্যাংশন হলে আমরা রাজ্য সরকার থেকে বাজেট থেকে টাকা দেওয়া হবে। সেই টাকায় জেলার যে মানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বা তাদের থ্রু দিয়ে যে কাজ করতে যে সময় লাগবে সেটা তো এক্ষুনি বলা যায় না। কাজের ধরন, চারিদিকে পারিপার্শ্বিকতা, অনেক কিছুর উপরে বিষয়টা নির্ভর করে। এর আগে অনেকবার এরকম পরিদর্শন করা হয়েছে কিন্তু চালু হয়নি, এবার কি ফাইনালি চালু হতে চলেছে? পরিদর্শন করা মানেই চালু হবে এরকম নয়। পরিদর্শন করা মানে কাজটা অগ্রগতির মধ্যে আছে। একটা কাজ বড় কাজ এরকম হয় না যে